আসসালামু আলাইকুম। রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছেন খুবই ভালো আছেন। খুবই সহজে এবং অনেক অল্প সময়ের মধ্যে বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে আমি বিরিয়ানি রান্না করে ফেলেছি। আর এই রান্নাটা আমি কিন্তু রাতের বেলা করেছি। আমার মেয়ে হঠাৎ করে বিরিয়ানি খাওয়ার জন্য বায়না করেছে, তো তাড়াতাড়ি করে আমি খুবই সহজে তাড়াতাড়ি করে রান্না করে ফেলেছি। আমি এটা পোলাও চাল দিয়ে করেছি, এই জন্য একটু ছোট ছোট লাগতেছে ভাতটা। তো যাই হোক, আমি কিন্তু এখানে ব্রোকলি ইউজ করেছি এবং একটা আলু। এটা একটু ভালোভাবে আমি তেলে ভেজে নিচ্ছি। তবে আমার এই বিরিয়ানি রান্নায় আমি বেশি একটা মশলা ইউজ করি নাই, কিন্তু ভীষণ মজা হয়েছে এবং অনেক অনেক। তো আমি এটা একটু সুন্দর করে তেলে সুন্দর করে ভেজে নিয়েছি। আর হচ্ছে এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়া দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়া, হ্যাঁ এখন দিয়ে দিচ্ছি লবণ, আদা রসুনের পেস্ট। কারণ হচ্ছে এখানে কিন্তু আমি যে মশলাটা ইউজ করব সেখানে সব ধরনের মশলাই থাকে, এই জন্য মশলা তেমন একটা এখানে ইউজ করতে হবে না। কারণ হচ্ছে রাঁধুনি রেডিমিক্স, এটার মধ্যে সব ধরনের মশলা এখানে অ্যাড করাই থাকে বিরিয়ানির মশলার মধ্যে। এই জন্য আমি হালকা অল্প অল্প করে সব মশলা এখানে অ্যাড করেছি। আমি এটা মেখে অল্প সময়ের জন্য রেখে দিব 10 থেকে 15 মিনিট। কারণ আমার হাতে সময় ছিল না, আমি রান্নাটা বসিয়েছি রাত 2টা বাজে। তো যাই হোক, আমি এখন একটা প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো, সেখানে আমি একটু গরম মশলা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নিয়েছি কারণ যাতে মশলাটা তেলের মধ্যে আপনার একটা ঘ্রাণ আসে, এই জন্য। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালোভাবে যখন একটু সফট হয়ে আসবে তখন আমি মাংসটা এখানে অ্যাড করে দেব, যেটা মেখে রেখেছিলাম। এখন আমি মাংসটা এখানে অ্যাড করে দিচ্ছি কারণ পেঁয়াজটা একটু সফট হয়ে গেছে। মাংসটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখান থেকে কিন্তু হালকা পানি বের হবে, পানি এখানে অ্যাড করার কোনো প্রয়োজন নাই। আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বিশ্বাস করেন, আমার বেশি একটা সময় কিন্তু এখানে লাগেনি, খুবই কম সময় লাগছে। আমি যা বলেছিলাম যে মশলার প্যাকেটের মধ্যে কিন্তু মশলা অলরেডি আছে, তো তারপরেও আমি দিয়েছি। আমি যে রাঁধুনি মশলাটা দিয়েছি সেটার মধ্যেও তেজপাতা সব ধরনের মশলাই থাকে ওটায়। তো আমি যে বাটিটায় এটা মেখে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে পানিটা এখানে দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। খুবই কম সময়ের মধ্যে আপনারা এভাবে রান্না করে ফেলতে পারেন। আমি কিন্তু এখানে চাল নিয়েছি 1 কাপ, কারণ আমি চাল বেশি একটা নেইনি। তো 1 কাপ পরিমাণে চাল দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করেছি। দেখতেই পাইতেছেন আমার মাংসের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। হঠাৎ করে মেয়ে খেতে চেয়েছে, তো মানে হঠাৎ করে রাতের বেলা, তো হঠাৎ করে আর কি রান্নাটা, তো বাসায় যা ছিল এটা দিয়েই আমি খুব অল্প কিছু উপকরণ দিয়ে অল্প মানে সব কিছু অল্প অল্প দিয়ে রান্নাটা করে ফেলেছি। তো এখন আমি একটু হালকা পানি এখানে অ্যাড করলাম, আমার কষানো কিন্তু হয়ে গেছে। আমার রান্নাটার মধ্যে থেকে বলক এসে গেছে। এখন আমি আলুটা এখানে অ্যাড করে দিব। আলু এবং ব্রোকলি এটা আমি একটু এখানে অ্যাড করে দিচ্ছি। আমি ব্রোকলিটা এখানে ইউজ করেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে বিরিয়ানির মধ্যে এইটা আমি দিলাম আর কি, আমার কাছে ভালো লাগবে খেতে, আর আমি অনেক পছন্দ করি, এই জন্য ব্রোকলিটা দিয়েছি। আর এখানে দিয়েছি একটা আলু দিয়েছি, যে তেলে ভেজেছিলাম ওটা দিয়ে দিয়েছি। এখন একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাইতেছেন খুবই সুন্দর দেখাচ্ছে, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মাংস রান্না অলরেডি হয়ে গেছে। এখন আমি আরেক সাইডে আমার পোলাও রান্না বসিয়ে দিয়েছি, বিরিয়ানি রান্নার জন্য যে পোলাওটা ওটা বসিয়ে দিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ চাল নিয়েছি আমি, চাল বেশি একটা নেইনি।
আর মাংসটা এখন আমি দিয়ে দিচ্ছি। আমার পোলাওর মধ্যে পোলাওটা যখন একটু পানি পানি থাকবে তখনই মাংসটা এখানে অ্যাড করে দিতে হবে। কারণ হচ্ছে না হয় গায়ে গায়ে লাগবে না। আমি কিন্তু এখনও ভিজা ভিজা দেখাচ্ছে, কারণ এটা যদি এইভাবে রান্না করেন দেখবেন সম্পূর্ণ মাংস এবং ঝোল সবই আপনার চালের সাথে লেগে যাবে। তো এইভাবে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আসলে সব সময়ের জন্যই আমি এভাবেই বিরিয়ানি রান্নার চেষ্টা করি। মোটামুটি আর কি ভালো হয়। একদম যে ভালো হয় সেটা বলবো না, এটা বলবেন আপনারা কেমন হয়েছে। তবে এখানে আমি পোলাও চাউল ইউজ করেছি, আপনারা চাইলে অন্য কিছু ইউজ করে রান্না করতে পারেন। এই জন্য ভাতটা একটু ছোট ছোট দেখাচ্ছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক বা একটা কমেন্ট করবেন।